Well, my friends, this is a case of portal vein obstruction. Portal vein তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক পার্ট, আরেকটা হচ্ছে এক্সট্রা হেপাটিক পার্ট। Extrahepatic portal vein obstruction is a very dangerous disease because the blood exit into the liver is difficult. তাই প্র্যাকটিসার মেডিসিনে বলা আছে, it is a very dangerous case and it cannot be cured. There may be chance of hemoptysis, যে কোনো সময় রক্ত উঠতে পারে মুখ দিয়ে, বা পোর্টাল ভেইন রাপচার হয়ে রেকটাল ব্লিডিং হতে পারে। এগুলো বলেছিল এরা আগে যেসব অ্যালোপ্যাথিক ডাক্তারদের দেখিয়েছিলেন, তারা পরিষ্কার বলেছিলেন এবং অ্যাডমিট করতে বলেছিলেন, নানা রকম ওষুধপত্র দিয়ে এই কথা ওরা বলেছিলেন। কি বলেছিল ডাক্তার? ডাক্তার বলেছিল যে ভর্তি করতে হবে, আর 11 বছর যখন বয়স হবে তখন মুখ থেকে ব্লাড বেরোবে আর কালো স্টুল হবে, মানে ইন্টারনাল হ্যামারেজ হবে, এই সন্দেহটা ওরা করেছিল। কিন্তু কালো পায়খানার হয়েছে, তোমার ব্লাড বেরিয়েছে। আমি যে কয়েক মাস দেখলাম, 6 মাসের মতন, মোটামুটি কোনো অসুবিধা হয়নি। তোমাদের বাচ্চাদের আর কোনো অসুবিধা হবে না। This much assurance I can give you boldly, strongly and confidently. What medicine I had prescribed to my friends? In the family history there is tuberculosis. The girl aged about 9 years suffers on and often by cold, catches cold very easily, fear of dogs, and this tall, slender, narrow physical makeup led me to prescribe tuberculinum on him 2 doses, followed by PTRS, then tuberculinum 10 mg, 2 doses, the patient is better, and today the third visit, 2 days no tuberculinum 10 mg or 50 mg, only PTRS 1006 piles, BD or twice in a day, মর্নিং অ্যান্ড ইভিনিং। তোমাদের বাচ্চার আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আমি দায়িত্ব সহকারে চিকিৎসা করছি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সো পরের মাসে কেমন কী থাকে, 2 মাসের ওষুধ দিলাম, আবার দেখো, নিশ্চিন্তে থাকো।